হ্যালো গাইস, আমি অহনা এসে গেছি কিপিট বংয়ের নতুন এপিসোড নিয়ে। তো আজ সন্ধেবেলায় দীঘা পর্বে বেরিয়ে পড়েছি ঘুরতে, একটু এদিক ওদিক ঘুরে ঘুরে এটা ওটা কিনতে। তো এই যে আপাতত এসে গেছে একটা খুব সুন্দর হোম ডেকোরের শপে, যেখানে প্রতিটা জিনিস দেখেই আমার মনে হচ্ছিল যে আমি বাড়িতে নিয়ে চলে যাই। বিকজ আপনারা যারা এরপরে আমাদের সাথে টাচে থাকবেন দেখবেন যে আমি আমার বাড়ি সাজাতে কতটা ভালোবাসি। একদিন নিশ্চয়ই হবে হোম ট্যুর লাইভে এসে। তো যাই হোক, তখন কিন্তু সাথে থাকতে হবে। তো তারপর আমরা বেরিয়ে পড়েছি কেনাকাটা করে একটুখানি ঘুরতে। একটু ঘুরে টুরে আমরা এখন কাপল জুটি বেরিয়েছি আপাতত। তো তারপর ঘোরাঘুরি শেষে আমরা ভেবেছি আজকে হোটেলে গিয়ে জমিয়ে আড্ডা দেবো। আজকে আর সন্ধ্যের পরে বেরোবো না, যেহেতু ঘুরতে এসেছি তো ফ্যামিলির সাথে সময় কাটানোটা বেশি ইম্পর্টেন্ট। তো আপাতত তো আমরা হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, মানে দীঘার বাড়ি। তো এই যে আমরা হোটেলে ঢুকছি, আমার যা হোটেলটা কত ভালো লেগেছে, আমি নেক্সট টাইম গেলেও ঠিক করেছি এখানেই থাকবো। বিকজ যেমন রুম তেমনি খাবার তেমনি সবার বিহেভিয়ার, স্টাফরাও ভীষণ ভালো। তো যাই হোক, এসে গেছি আমরা হোটেলে। এবার আমাদের ফ্লোরে আমরা যাচ্ছি, আমরা ছিলাম সেকেন্ড ফ্লোরে। তো এই যে ফ্লোরে এসে গেছি, আর তারপরে আমরা ঠিক করলাম আজকে গল্পের সাথে আড্ডার সাথে কি কি স্ন্যাক্স খাবো। তো আজকে আমরা খেয়ে নিয়েছি কফি, তার সাথে কাটলেট আর চিকেন পকোড়া। আর বাইরে তার সাথে বলে দিই ঝিরি ঝিরি বৃষ্টিও পড়ছিল। তো জমে গেছিলো কিন্তু আজকের দিনটা। আপনারাও বৃষ্টিতে চপ কাটলেট এই টাইপের জিনিসগুলো খেয়ে দেখবেন, তেলে ভাজা দারুণ লাগবে। তো আমরা এসে গেছি রুমে, আর এসে দেখছি বাবা মায়েরা বসে আড্ডা দিচ্ছে, আর আমরাও ভাবলাম যে আমরাও ওই আড্ডায় সামিল হয়ে যাই। বাইরে তো অল্প অল্প বৃষ্টি আছে, আর বেরিয়ে লাভও নেই। তো খুব গল্প হচ্ছে, খুব মজাও হচ্ছে, আনন্দের গল্প, হাসির গল্প, আড্ডা হচ্ছে সবাই একসাথে, মানে ভীষণই মজা লাগছে, ভীষণ মজা। কিন্তু গল্পটা কি হচ্ছিল সেটা কিন্তু এখন ভুলে গেছি, না হলে এখন আপনাদেরও নিশ্চয়ই শোনাতাম এরকম মজার গল্প। তো যাই হোক, আমরা এখন জমিয়ে খাচ্ছি, আর খাবারের টেস্টও ছিল কিন্তু ফ্যান্টাস্টিক। আমরা যে হোটেলে ছিলাম তাদের প্রতিটা খাবার মানে দারুণ, একটু কস্টলি হলেও খুব সুন্দর। কিন্তু আমি যা অন্যান্য হোটেলে দেখেছি তারাও যথেষ্ট কস্টলি, বাট খাবার অতি জঘন্য। আমরা বিচের সাইডে অনেক হোটেলে ট্রাই করেছি খাবার বাইরে বেরোনোর পরে, বাট একটাও মুখে রোচেনি। আর হোটেলের খাবারটা ছিল অসম্ভব। তো তারপর আমরা রাত্রিবেলা খুনসুটি করছি আর ভাবছি এবার বাড়ি ফেরার পালা। তো খুব স্যাড। টাটা।